আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গান্টু অ্যান্ড বিন্টু। এই বিন্টু এবং গান্টু এর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? চলুন আজকে আমরা খুব সংক্ষেপে এটি শিখে নেই। দেখুন, গান্টু আমরা ব্যবহার করি কোথায়? আসলে আমি উদাহরণের মাধ্যমে বোঝাই, তাহলে বিষয়টি আরও বুঝতে সুবিধা হবে। আমি একটি সেন্টেন্স লিখি, তাহলে আমার মনে হয় যে বুঝতে ভালো হবে। Shakib has gone to Italy. Shakib has gone to Italy. এই যে gone to ব্যবহার করলাম এখানে আমি, ঠিক আছে, gone to। এই যে এটি দ্বারা বোঝাচ্ছে যে আমি এখন বর্তমানে ইতালিতে অবস্থান করছি, বা আমি বাংলাদেশ থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি, এবং আমি মনে করুন একদম রওনা পথে রয়েছি, বা অর্থটা দাঁড়ায় যে আমি এখন বর্তমানে ইতালিতে রয়েছি যখন আমরা ব্যবহার করব গান টু। তাহলে এখন বিন টুটা কি বোঝায় আমি উদাহরণ দিই, তাহলে আপনি আরও ভালোভাবে ক্লিয়ার হবেন। আমি যদি সেম উদাহরণটাই দিই, সাকিব হ্যাজ বিন টু ইটালি, তাহলে এই যে দেখুন বিন টু, আমি গান টু এর জায়গায় ব্যবহার করেছি বিন টু। তাহলে বিন টু দ্বারা বোঝাচ্ছে যে গান টু দ্বারা কি বুঝিয়েছিল প্রথমে, যে আমি কোথায় আছি, বর্তমানে ইতালিতে রয়েছি। সাকিব হ্যাজ গান টু ইটালি, তার মানে আমি এখন বর্তমানে ইতালিতেই রয়েছি, ঠিক আছে। কিন্তু যখন আমি বিন টু ব্যবহার করব তখন তার অর্থ দাঁড়াবে যে আমি সেখান থেকে কিন্তু এখন চলে এসেছি, এখন আমি আমার নিজের বাসায় চলে এসেছি। আমি বলছি যে সাকিব হ্যাজ বিন টু ইটালি, তার মানে কি সাকিব এখন তার ইতালি থেকে কি ফিরে এসেছে, অর্থাৎ এখন সেই ইতালিতে আর অবস্থান করছে না। তো মূলত এই দুইটি হচ্ছে পার্থক্য। গান টু ব্যবহার করব আমরা যখন, অর্থাৎ যে পার্সন অর্থাৎ আমাদের সাবজেক্টটা সেই জায়গায় উপস্থিত থাকবে, তখন আমরা ব্যবহার করব গান টু। কিন্তু যখন আমরা বলবো, কাউকে কোনো কিছু বলবো যে আমি এক জায়গায় ছিলাম কিন্তু বর্তমানে আমি সেখানে নেই, সেখান থেকে আমি চলে এসেছি ব্যাক করে, তখন আমি বলবো বিন টু। যেমন আমি এখানে বলেছি সাকিব হ্যাজ বিন টু ইটালি, মানে আমি বর্তমানে ইতালি থেকে কি হয়েছে, চলে এসেছি। তো এই ছিল মূলত গান টু এবং বিন টু এর মধ্যে পার্থক্য।